কি আল্লাহ নামটি মুখে নিলে কি ভয় হয়? আল্লাহ নামটি মুখে নিলে কি ডর হয়? আল্লাহ নামটি বললে কেউ কি ধরে নিয়ে যাবে? কেউ কি আঘাত করবে, প্রহার করবে? তাহলে আওয়াজ নাই কেন? আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজি তায়েফের জমিনে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন। আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে উহুদের ময়দানে দান শহীদ হয়েছেন। আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজিকে জেল খাটতে হয়েছে। আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে আমার নবীজির উপর শত জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে নবীর মতন করে যদি আমাদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে হয়, আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে যদি নবীর মতন করে যদি জেল খাটতে হয়, আল্লাহ নামটি প্রচার করতে গিয়ে যদি শত জুলুম নির্যাতন স্টিমুলার শিকার হতে হয়, তবুও রাজি আছি। আল্লাহ নামটি আমরা ছাড়তে রাজি নাই। আল্লাহ নামটি সব জায়গায় সব স্থানে দীপ্তহী কণ্ঠে পৌঁছাতে চাই। কারা কারা দুহাত তুলে একবার দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। তাহলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে তো আমরা কৃপণতা করব না ইনশাআল্লাহ। এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন এটা তো আমরা দেখতে পাই না। দেখতে পাই, যদি দেখতে পাইতাম তাহলে এরকম 36 খান প্যান্ডেল 10টার আগেই ব্লক হয়ে যাইত। কথা বলেন, আমরা দেখতে পারি না, এই জন্য আসে না। কি যা হবে এই গরমে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সামনে যখন আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তোমরা চুপ মেরে শোনো এবং বাস্তব জীবনে সেটা আমল করার চিন্তা গবেষণা করো। আশা করা যায় আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত বরকত নাজিল হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ যদি কেউ একবার পড়ে, আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিয়ে দেন। সুবহানাল্লাহ যদি না পড়েন আপাতত জমাত হন, কাল সকাল 9টার সময় বলে আলহামদুলিল্লাহ বলুন। আরো জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, তাই এই জন্য এই কোরআনুল কারীমের কথা আমরা জাতির কাছে সঠিকভাবে মেসেজটা দিতে পারিনি, বলতে পারি নাই। আমরা কোরআনের কথা যেখানেই বলতে গিয়েছি সেখানেই সমস্যা, সেখানেই বাধা ছিল। এরকম কোরআনের মঞ্চগুলোকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষগুলো সর্বদা লেলিয়েছিল। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যেহেতু পরিবেশ হয়েছে, এখন কোরআনের মেসেজগুলো সঠিকভাবে পৌঁছাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। স্টেজে উঠবেন, খুব স্লো চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচ্ছি, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরার আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 46 নম্বর সূরা। কত নম্বর? বুঝে থাকলে বলুন কত নম্বর? 46 নম্বর সূরা, সূরাতুল আহকাম। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হলো 35টি, রুকু হচ্ছে 4টি। আয়াত কতটি? মুখস্থ করে যেতে। আয়াত কতটি? 35টি, রুকু হলো 4টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কেউ হয় নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি কি নবী ছিলেন? হ্যাঁ, নবী ছিলেন না। কিন্তু তখন আমার নবীজিকে আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সকলেই আমার নবীজিকে আদর করত, যত্ন করত, কোলে নিত, কি নেই নাই নিয়েছিল। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো প্রথম জীবনের স্টেটমেন্ট। আমি শর্ট করে বলছি। দ্বিতীয় স্টেটমেন্ট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহর এই নাজিল, আল্লাহর কিতাব নাজিল হলেন, নবুয়তি জিন্দেগি যখন শুরু হয়ে গেল, মক্কার জমিনে 13টি বছর। কতটি বছর? আরো জোরে বলুন। 13টি বছর যখন আমার নবীজির উপর আল্লাহর কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, সেই বার্তাটা, সেই মেসেজটা, সেই চিঠিটা আমার নবীজি যখন পৌঁছাতে গেলেন, আমার নবীজির উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার চলতে থাকলো। কথা বলেন। সে নবীজির উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার, যেখানেই আমার নবীজি কোরআনের মেসেজ পৌঁছাতে যান, যেখানেই কোরআনের দাওয়াত দিতে যান, সেখানেই নবীজির উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার। সাহাবায়ে কিরামদের উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার। যেখানে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন সেখানেই বাধা, যেখানেই কোরআন তেলাওয়াত করে দাওয়াত দিতেন সেখানেই নর্তকীদেরকে নিয়ে এসে ঢোল তাবলা বাজাতো। কথা বলেন ঠিক কিনা? 13টি বছর আমার নবীজির উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার হয়েছিল। 13টি বছর পর শত জুলুম, নির্যাতন, ইস্তিমলার সহ্য করার পরে যখন আমার নবীজিকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা মদিনায় গিয়ে কি আমার নবীজি কি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন? হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, 13 বছর জুলুম, নির্যাতন, ইস্তিমলার আপনার উপর চলেছিল। আপনি কোরআনের দাওয়াত প্রকাশ্যে আপনি দিতে পারেন নাই, গোপনে গোপনে দিয়েছিলেন। প্রকাশ্যে বার হলে আপনার উপর জুলুম, নির্যাতন, সাহাবায়ে কিরামদের উপর জুলুম, নির্যাতন, ইস্তিমলার চলেছিল। সেই পরিবেশ থেকে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে দিলাম। আল্লাহু আকবার বলুন। এখন তোমার কাজ হলো আমার কোরআনুল কারীম তুমি মদিনার আনাসে কোনাসে, মানুষের ঘরে, মানুষের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দাও, মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দাও, মানুষকে ইসলামের পথে ঢোকার জন্য তুমি কাজ করো। তোমার কর্মী বাহিনীকে তুমি নেমে দাও। যখন মানুষগুলো 95% মানুষগুলো যখন ইসলামের ভেতরে ছায়াতলে এসে গেল, বিশ্বনবী ইসলামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার আল্লাহ তাআলা এবার নবীজিকে বললেন তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও, কোরআন দিয়ে সংবিধান চালাও। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক বিশ্বনবী ইসলাম 13টি বছর যেমন মক্কার জীবন অতিবাহিত করেছেন, ঠিক বাংলার জমিনে আমরা সালে 15টি বছর একই অবস্থায় চলেছিল। কথা বলুন ঠিক কিনা? আমাদের উপর জুলুম, আমাদের উপর নির্যাতন, আমাদের উপর ইস্তিমলার, আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের উপর নির্যাতনের ইস্তিমলার এত পরিমাণ চালিয়ে দিয়েছিল। ইসলামের দাওয়াত প্রকাশ্যে আমরা দিতে গেলেই আমাদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে ধরে আমাদেরকে নিয়েছে, জেলখানার মধ্যে রেখে দিত। কথা বলুন ঠিক কিনা? 15.5 বছর আমরা ইসলামের সঠিক দাওয়াত দিতে পারি নাই। আল্লাহ বললেন এখন তোমরা 15.5 বছর পরে তোমরা মাদানী জীবনে পদার্পণ করলা, এখন তোমাদের কাজ হবে ঘরে ঘরে, মানুষের কাছে কাছে কোরআনের মেসেজ পৌঁছাই দাও, মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করো। যখন মানুষগুলো ইসলামের ভেতরে চলে আসবে, ইসলামের ছায়াতলে চলে আসবে, ইসলামের পতাকা পথ পথ করেই উত্তোলন করার পরিবেশ হবে, তোমরা সেই সময় নির্বাচন দিয়া কোরআনকে তোমরা সংবিধান তৈরি করো। এ তরবারি যুদ্ধ করার জন্য শুধু লিল্লাহে তাকবীর, এটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? আমরা এই তাকবীর দেওয়ার জন্য আমরা বাতিলকে দেখে দিতে চাই। আমরা আসি, আমরা থাকবো, আমরা কচরিপানার মতন এ জমিনে ভেসে আসি নাই। আগামী দিনে
এ বাংলার জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উড়াতে চাই কারা কারা, আর একবার দুটি হাত উত্তোলন করে দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করো। থাক, লিল্লাহে তাকবীর খুব খুব কষ্টে বাইরে হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিন ভাগে বিভক্ত। এক ভাগ হলো জন্ম থেকে 40-এর পর থেকে হলো 13 বছর হলো মাক্কি জীবন, 10 বছর হলো মাদানী জীবন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজিকে বললেন, নবীজি এখন দাওয়াত দাও। তাহলে আমাদের কাজ হলো ইসলামের এখন মেসেজটা, সঠিক মেসেজটা পৌঁছাই দিয়ে মানুষকে ইসলামের কথা আহ্বান করা। কথা বলুন আমার ভাইরা। আপনাদের সামনে 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 35টি আয়াতের মধ্যে থেকে 13 নম্বর আয়াতে কারিমা, এই 13 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আমাদেরকে কি বুঝালেন একটু জানি নে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে নবীজিকে বললেন, এই মেসেজটা আপনি পৌঁছাই দেন। সে মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমাকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করলো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? দুনিয়ায় চুরি ডাকাতি ছিনতাই রাখাজানির কোনো ভয় থাকবে না। কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের জন্য কোনো চিন্তা থাকবে না। আর আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ, এখানে মাত্র একটি শব্দ আমরা পেলাম, সেই শব্দের প্রতি যদি অটল থেকে জীবন পরিচালনা করি, সেটা হলো রব শব্দ। এই রব শব্দটা কোথা থেকে এসেছে, রবের সঙ্গে কোথায় দেখা হয়েছে, আবার কোথায় দেখা হবে জানা দরকার আছে না নাই? রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। তার মানে কোনো ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন রব। তিনি কি? তিনি হলেন রব। এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আমাদেরকে সৃষ্টি করেছিলেন, কোনো ভেদাভেদ ছিল না। সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো দল ছিল না। আমরা সকলেই সেখানে আল্লাহর রুহানি জগতে রুহু হিসাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহানি জগতে এসে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ ছিল না, কোনো শব্দ ছিল না। যখন কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে রুহানি জগতের রুহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর সেই আগুনের রুহগুলোকে পুড়িয়েছে। আমার ভাইনো, 70 বছর পর আমার আল্লাহ তাআলা আবার রুহানি জগতে যে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ যখন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতন আবারও রুহগুলোকে আল্লাহ 70 বছর আল্লাহ আগুনে পোড়ালেন। আবার তৃতীয়বারের মতো আমার আল্লাহ তাআলা রুহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই রুহানি জগতে ছিলাম,
আমাদের রুহু থেকে যখন কোনো আওয়াজ বার হচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করলেন, দেখলেন একটা রুহু থেকে আওয়াজ চলে আসলো, একটা রুহু থেকে আওয়াজ চলে আসলো। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, এই প্রশ্নের জবাব একটা রুহু থেকে চলে আসলো। সকলে আমার সাথে পড়ুন, ক্বালু বালা। আল্লাহু আকবার বলুন। জি, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। একটা রুহু থেকে যখন এই প্রশ্নের জবাব আসলো, সমস্ত রুহু থেকে ওই রুহুর সঙ্গে কণ্ঠ মেলে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম। আল্লাহু আকবার বলুন। সেই রুহানি জগতে কোন রুহু থেকে আল্লাহর প্রশ্নের জবাব চলে আসছিল, সেই রুহুটা হলো আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু থেকে আল্লাহর প্রশ্নের জবাব এসেছে। ওই বিশ্ব নবীজির সঙ্গে আমরা সকলে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম। আর যেমন আল্লাহু আকবার। আমার ভাইরা, রুহানি জগতে আল্লাহর সঙ্গে আমরা কি করলাম? আল্লাহর প্রশ্নের জবাব দিলাম। দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের মৌতের মালিক, আপনি সব কিছুর মালিক। বলেন তো কে? সব কিছুর মালিক হলেন, একমাত্র হলেন রব। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রুহানি জগতে আমাকে রব হিসাবে যেহেতু মেনে নিল, আমাকে আইনদাতা, আমাকে বিধানদাতা, আমাকে হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক যেহেতু বান্দারা মেনে নিল, এই বান্দারা যদি রব শব্দটি ধারাবাহিকভাবে না থাকে, বান্দারাও হতাশ হয়ে যাবে, বান্দারাও ভুলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটিকে ধারাবাহিক রাখার জন্য এই রব শব্দটি বান্দারা যেন সর্বদা পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরার আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়ে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। রুহানি জগতের রব, কোরআন নাজিলের রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে রুহানি জগতে পাইল, কোরআন নাজিলে পাইল। এবার বান্দারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম তেলাওয়াতের সময় যদি বান্দা রব যদি না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে, বান্দা বেকার অবস্থায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। আমরা রুহানি জগতের রব, কোরআন নাজিলের রব, সূরা ফাতিহার রব। আমরা যখন নামাজের মধ্যে রুকুর মধ্যে চলে যাই, সেখানেও কিন্তু রব শব্দ পেয়ে যাই। আমরা যখন সিজদায় চলে যাই, সেখানেও কিন্তু রব শব্দ পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, বান্দারা সব জায়গায় রব পেয়ে গেল, কিন্তু বান্দা যখন গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বান্দা কোরআনুল কারীম যখন খুলে খুলে ভেতরে তেলাওয়াত করার সময় বান্দারা যদি রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহ রবের কথা বলেছে। আর বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, বান্দারা সূরা ফাতিহার রব পেল, গোটা কোরআনুল কারীমের রব পেল, বান্দা শেষ সূরার মধ্যে যদি রব যদি না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল শেষ সূরা, ওই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডটা আল্লাহ নাজিল করে দিলেন, সে ওয়ার্ডের মধ্যে রব শব্দ আছে। সকলে আমার সাথে পড়ুন, উল আউযু বিরাব্বিল
রাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানে রব আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা রূহানি জগতে রব পেয়ে গেল, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কোরআনুল কারীমের রব, কোরআনুল কারীমের শেষ সূরায় রব, সব জায়গায় বান্দা রব পেয়ে গেল। এই বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, বান্দা যদি কবরে গিয়ে যদি রব শব্দটি না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সে রব শব্দটি, আল্লাহ রব্বুল আলামিন কবরের মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ রব দিয়ে সেট করেছেন, মান রব্বুকা, তোমার রব কে? আর যখন আল্লাহু আকবার, তাহলে জীবনে মরণে রব আছে না নাই? রূহানি জগতে রব, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটাল কোরআনুল কারীমের রব। আমার ভাইরা, কবরে রব আছে না নাই? তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? সকলে বলুন, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমার রব। বলুন, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তোর মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। সব জায়গায় রব আছে না নাই? আমার ভাইরা, এবার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো রূহানি জগতে ছিলাম, এ দুনিয়ার জমিনে আসার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার রূহানি জগৎ থেকে আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। এর কাজ কি, এর দায়িত্ব কি, এর কর্ম কি, এইটা জানার জন্য। আমরা যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার হুকুম যদি পালন করতে পারি, তাহলে 100% কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো। কথা বলে কালো সম্ভব না, প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব না, আজীবনও সম্ভব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, এই পৃথিবীর জমিনে রূহানি জগৎ থেকে শুধু আমি তোমাদেরকে পাঠালাম একটি কারণে। এই একটি কারণ তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে কবরের প্রশ্নের প্রথম প্রশ্নের তোমরা জবাব দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি যিনি করেছেন, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে একই দায়িত্ব দিয়েছেন। তোমরা যদি এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব বান্দারা আমার মুত্তাকি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আল্লাহর গোলামি করব না, কেন আল্লাহর দাসত্ব করব না? আমরা ছিলাম কি, এখন হলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কেমনে আমার সঙ্গে কুফরি করো? তোমরা ছিলে মৃত্যু, মৃত্যুর থেকে তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে মৃত্যু এবং ছিলেন প্রাণহীন। মৃত্যুর থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে প্রাণনাশ দিয়েছি। প্রাণটা কেমন করে দিয়েছিল? আমরা ছিলাম রূহানি জগতে, রূহানি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেমনে পাঠালেন? আমাদের মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। মায়ের গর্ভে যখন কোনো সন্তান থাকে, বলুন তো পৃথিবীর কোনো মানুষ, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী ওই সন্তানের জন্য কি খাবার জন্য কোনো চিন্তা করে কি? নাকি চিন্তা করে? আমার ভাইরা, ওই বাচ্চা খাবে কি পেটের ভেতরে? ওই বাচ্চা কেমনে বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি সেট করে দিলেন। আমি শর্ট করে বলছি, একটা এখানে মেসেজ জানার জন্য। আমার ভাইরা সেট করে দিলেন, কিন্তু মায়ের পেটে
প্রতিটা মানুষের আল্লাহ মুখ দিয়ে খাবার খাওয়াতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাবার নাই, এজন্য পেটের ভেতরে যে খাবারগুলো ছিল এই খাবারগুলো হলো নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক জাতীয় খাবারগুলো মুখ দিয়ে আল্লাহ খাবার নাই, কারণ মুখটা হলো মানুষের জন্য পবিত্র, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। আর বল আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কোন এবার মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন পরে আপনি পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর আপনি কি খাবেন, কি খেয়ে বাঁচবেন, এটা কেউ চিন্তা করে নাই। পৃথিবীর কোনো এমপি, কোনো মন্ত্রী, এমনকি বাবা, এমনকি মাও চিন্তা করে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি খাবেন এবার মায়ের স্তনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা যদি ছিদ্র দিতেন, মায়ের স্তন চুচার সঙ্গে সঙ্গে দুধ অনেকগুলো বেড়ে আসতো। সেই দুধ যখন আপনার মুখে যাইতো, শ্বাসকষ্ট বন্ধ হয়ে আপনি মৃত্যুবরণ করে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দার যেন কষ্ট না হয় এর জন্য মায়ের স্তনের বুটের মধ্যে আল্লাহ 32টা ছিদ্র দিয়েছেন। বান্দা চোচার সঙ্গে সঙ্গে আমার বান্দার জন্য, বান্দার মুখে টুক টুক করে যেন দুধগুলো চলে যায়। আর বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের দুধ তিল তিল করে খেয়ে খেয়ে আল্লাহ তাআলা আপনাকে বড় করলেন। আমার ভাইরা, আপনার নাম হয়ে গেল এখন আব্দুর রহিম, আপনার নাম হয়ে গেল আব্দুল জব্বার, আপনার নাম হয়ে গেল আব্দুল কাদের। আপনার নাম যখন প্রকাশ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে তিল তিল করে বড় করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে সম্মান দিলাম, তোমাকে পদবি দিলাম, তোমাকে চেয়ারম্যান দিলাম, তোমাকে এমপি বানাই দিলাম, তোমাকে মন্ত্রী বানাই দিলাম। আমি আল্লাহর আশা ছিল তুমি রুহানি জগৎ থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করবা। কিন্তু এই চেয়ারের মধ্যে বসে তুমি দায়িত্ব পেয়ে তুমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার পরে আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করে নিজের আইনকে, নিজের তাগুতি শক্তিকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তুমি কাজ করো। কথা বলে আমার ভাইরা, আল্লাহ বললেন তুমি ছিলা ছোট্ট, ছোট্ট থেকে তোমাকে বাইর করে তিল তিল করে বড় করে তোমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম নামে তোমাকে কেউ জানতো না, জানতো না, কেউ চিনতো না। আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়া, সম্মান দিয়া তোমাকে এমপি, চেয়ারম্যান, মন্ত্রী বানাই দিলাম। বানাই দেওয়ার কারণ হলো ওই জায়গায় যে আমার কোরআনের বিধিবিধানগুলো তুমি বাস্তবায়ন করবা, আর তাগুতকে দুনিয়ার থেকে লাত্তি মেরে ফেলে দিও, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করবা। আর তুমি তা না করে তাগুতকে তুমি প্রতিষ্ঠা করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন তুমি কেমনে কুফরি করলো? তোমার কাছে যখন আমার বান্দারা কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য যায়, তুমি সেই সব বান্দাদের উপর তুমি লাঠি চালিয়েছো, সেই সব বান্দাদেরকে তুমি মিথ্যা হামলা দিয়েছো, মিথ্যা মামলা দিয়েছো, তাদেরকে কারা নির্যাতিত করেছো, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুমি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তুমি এত বড় অন্যায় অপকর্ম করলা, আমার বান্দাদেরা, বান্দার উপর যেমন জুলুম, নির্যাতন, স্টিমুলার চালাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে আমিও তোমাদেরকে সাইজ করব, তুমি খাবার সময় পাবা না। হয় নাই, হয় নাই, হয় না, হয় নাই। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে কথা বললেন, তাগুত সমাজ থেকে হটাতে চাইলেন, নূহুর বিরুদ্ধে তাগুতি শক্তিরা যুদ্ধের ঘোষণা দিল। কিন্তু আল্লাহ নূহকে বিজয় করেছেন না তাগুতকে বিজয় করেছেন? এই কথা বলেন না কেন? কাকে বিজয় করেছেন? হযরত নূহকে বিজয় করেছেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাগুতের বিরুদ্ধে কথা বললেন, হযরত ইব্রাহিমকে শেষ মুহূর্তের জন্য তাগুতি শক্তিরা হযরত ইব্রাহিমকে দুনিয়ার থেকে সরে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের কুণ্ড তৈরি করে আগুনে ফেলাই দেবে, এমন অবস্থা হয় নাই। আমার ভাইরা, আগুনে ফেলে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমার ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলে দিয়ে তোমরা মারতে পারবা না, কারণ তোমরা তাগুতি শক্তি যারা আমার নবীদের উপর জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীদের সঙ্গে আছি, আর নবীদেরকে আমি আল্লাহ বিজয় দান করে দেব। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে সেফ রাখলেন, এসি করে দিলেন, আর আল্লাহ তাআলা নমরুদকে জুতার বাড়ি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়া হযরতে ইব্রাহিমকে বিজয় করে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন তাগুতের বিরুদ্ধে কথা বললেন, তাগুতি শক্তিরা হযরতে মুসার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মুসাকে আর দেখতেই পারে না, মুসাকে চতুর্দিক থেকে আক্রমণ করলো তাগুতি শক্তিরা। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার চিন্তা নাই, কোনো তোমার কষ্ট নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তুমি শুধু এই নদীর মধ্যে তোমার লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। আমার আল্লাহ তাআলা নূহকে বললেন, তুমি এই রাস্তার মধ্যে চলে দাও। চলে যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে আমার ভাইরা ফিরাউন যখন ঢুকে গেল তার সৈন্য গোষ্ঠীদেরকে নিয়ে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার তাগুতি শক্তিরা পানির মধ্যে সুগুনি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ ফিরাউনকে পানির সুগুনি খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, আল্লাহ তাগুতি শক্তিকে বিদায় করে দিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ হযরত মুসাকে বিজয় করে দিয়েছিলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাগুতের বিরুদ্ধে কথা বললেন, তাগুতের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের যখন ঘোষণা দিলেন, নবীজির উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চালালো, আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদের কোনো শর্ত মানব না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছেন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটি কারিমা আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে তেলাওয়াত করা শুরু করে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনে হক শো করে এই জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। যতগুলো বাতিল ধর্ম আছে, যতগুলো তাগুত ধর্ম আছে, যতগুলো কালমার্কস লেনিনের ধর্ম আছে, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যখন কাজ করতে থাকলেন, মিশনের দাওয়াত দিতে থাকলেন, আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীজির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, সাহাবায়ে কেরামদেরকে গুম খুন পর্যন্ত করেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সাহাবীদেরকে দিয়া আবু জাহিলকে এমন ভাবে সাইজ করে দিয়েছে, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বিশ্ব নবীজিকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আর আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিক এইভাবে বিশ্ব নবীজির পরে পরে যতগুলো আমার ভাইরা তাগুতি শক্তিরা এসেছিল, তারা যারা ইসলামের দাওয়াত দিত, তাগুতের বিরুদ্ধে কথা বলতো, তাদের উপর কিন্তু তারা লাফিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? ঠিক 15.5 বছর তাগুতের বিরুদ্ধে যারাই কথা বলেছি, ইসলামের পক্ষে মানুষদেরকে ডাকেছি, এই কোরআনের পক্ষে মানুষদেরকে আহ্বান করেছি, এটাই হলো আমাদের অপরাধ। আমাদেরকে জেল, খুন, গুম করা হয়েছে, ফাঁসির মঞ্চ ঝুলা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগ কিন্তু ভাত রান্না করেছে, ভাত খেতে পারি নাই, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দিয়া তাদেরকে সাইজ করে আল্লাহ এই দুনিয়া থেকে তাদেরকে অন্য জায়গায় প্রেরণ করে দিয়েছে। আলোচনা শেষ করে দিই। হ্যাঁ, কেন? আপনাদের তো কোনো আওয়াজ নেই। আওয়াজ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তাগুতকে বিদায় করে দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রত্যেক কওম প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। সকলের মিশন, সকলের দায়িত্ব ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো। সকল নবীদের মিশন ছিল এক। কথা বলেন ঠিক কিনা? তাগুতকে বিদায় করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চালু করো, কায়েম করো। আমরা কর্মী কার? তাহলে রুহানি জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠালেন কি হিসাবে? কর্মী হিসাবে, একমাত্র আল্লাহর কর্মী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কর্মীটা কেমন একটু বুঝাই দেই, বুঝলে বুঝতে পারবেন। আমার ভাইরা, যেমন মনে করেন এনি কামলা নিল, তার মানে দিন মজুর নিল, কিষান নিল, অনেক ভাষা ইউজ করে। কেউ কামলা বলে, কেউ কিষান বলে, কেউ দিন মজুর বলে, বিভিন্ন ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন এনার কাজ হলো কি? তুমি এই জমি থেকে আলের কাজ কাটবা, আগাছাগুলো পরিষ্কার করবা, সুন্দর করে পরিপাটি করে আসরের পরে তুমি আমার কাছে তোমার মজুরি নিতে যাবা। এখন কি হলো? সারাদিন কাজ করার পরে ইনি কাজকে জরিপ করবে। যদি সঠিকভাবে কাজটা করেছে তাহলে তাকে কি দেবে? তার কাজের মাইনা দেবে, মজুরি দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কাজ না করে, উনি কাজ দেখেছে, কাজ না করে এক কোদালও মাটিও কাটে নাই, আসরের পরে কি ইনি কি তাকে মজুরি দেবে? দেবে। তাহলে আপনি দুনিয়ার মালিকের যদি কাজ না করার কারণে আপনাকে মজুরি যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে কর্মী হিসাবে পাঠিয়েছি। এই দুনিয়ার থেকে একটি শুধু বিষয়, আমার জমিন থেকে তাগুতকে বিদায় করে দিয়া আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কর্মী হিসাবে। তোমরা যদি আমার জমিনে আমার দ্বীন কায়েম করার আন্দোলন যদি করো, আন্দোলনের কর্মীর সাথে সম্পৃক্ত হয়ে তুমি যদি ময়দানে আন্দোলন করো, তাগুতের বিরুদ্ধে যদি তুমি আন্দোলন করো, তাহলে আমি রব্বুল আলামিনের কাছে তুমি মজুরি কবরের মধ্যে পেয়ে যাবা। কবরের মধ্যে পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সব নবীদের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতির কাছে ইসলামের দাওয়াত দিতে থাকলেন আর বললেন তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে তোমরা বর্জন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দিতে যান তার কওম, তার জাতির কাছে যখনই গিয়েছেন, তখনই কিন্তু হযরতে নূহকে ঠাট্টা বিদ্রোহ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে কিন্তু একই অবস্থা হয়েছিল। হুজুরকে দেখলে নাক ছিটকায়, হুজুরকে দেখলে ঠাট্টা বিদ্রোহ করে, হুজুরকে দেখলে কোনো টাইম দেয় না। এমন পরিস্থিতি কি হয়েছে, কি হয় না? ওই সময়ও হয়েছে, বর্তমানও হয়েছে। একটু মিলাই নেবেন আমার ভাইজান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতির কাছে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে গিয়ে হযরত নূহকে থাপ্পড় পর্যন্ত মেরেছে, লাঠি পিটে করেছেন। হযরত নূহকে কঠিন জুলুমের শিকারিত হয়েছেন। আজও কিন্তু যারা ইসলামের দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার জন্য তাগুতি শক্তিরা তাদের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি শুধু আল্লাহর কোরআনের বাণী কি এই জমিনে পৌঁছার জন্য 50টি বছর কাজ করেছিলেন। কতটি বছর? 50টি বছর। তার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, তাগুতকে সমাজ থেকে উৎখাত করতে হবে। এই মিশনের চিন্তা চেতনায় আমার ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি
পৃথিবীর ৬৫টা রাষ্ট্রে যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন মঞ্চে উঠে যান, বেধর্মীরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আমার ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা শুনলে লক্ষ লক্ষ জনতা যখন একত্রিত হতো, এটা এক শ্রেণীর মানুষের কিন্তু ভালো লাগে নাই। চিন্তা করলো, যদি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যদি ময়দানে যদি এভাবে কোরআনের দাওয়াত দিতে থাকে, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে যদি চলে যায়, তাহলে আগামী দিন আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যেভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, মানুষ যেভাবে ইসলাম কবুল করা শুরু করছে, আগামী দিন যদি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ময়দানে কথা বলতে যদি শুধু হুঙ্কার দেয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, তাগুতি শক্তিকে বিদায় করা হবে, এরকম যদি স্লোগান দেয়, তাহলে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব থাকবে না। এই জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছিল। 13টি বছর তাকে জেল কারাগারে রেখেছে। কতটি বছর? 13টি বছর রাখার পরে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তারা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লামা সাঈদী তার সন্তানের জানাজার নামাজে বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার হাতে কোরআন আছে, ৭১-এর কাদা আমার শরীরে লাগে নাই, তারপরে এক শ্রেণীর মুসলমানেরা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটি বলতেছিলাম, হযরতে নূহুর উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চলেছিল, ঠিক একই কায়দায় হযরতে নূহুর মিশন ছিল, তার জাতি কওমের কাছে মিশন ছিল, তাগুতকে বিদায় করতে হবে। বলুন তো, বাংলার জমিনের আলেম ওলামার মিশন কি ছিল? কি ছিল? কথা বলেন না কেন? হ্যাঁ, তাগুতকে বিদায় করা, এটা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে নূহুর উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, ঠিক একই কায়দায় একই অবস্থায় কিন্তু জুলুম নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৯৫০ বছর দাওয়াত দিলেন, জুলুম নির্যাতন স্টিমুলার আর সহ্য যখন করতে পারলেন না, সীমিত কয়েকজন ইসলাম কবুল করেছে, তারাও হযরতে নূহুর সঙ্গে দেখা করতে পারে না। আমার ভাইরা, কিছুদিন আগে এমন অবস্থা হয়েছিল, একজন ইসলামী আন্দোলনের কর্মী আর একজন কর্মীর সঙ্গে দেখা করা খুব কষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আবার ৩জন যদি টুপিওয়ালা ছিল, তাহলে জঙ্গিবাদ, তাহলে মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু মূলে আছি। কথা বলেন ঠিক কিনা? মৌলবাদ শব্দের অর্থ হলো মূল, আর তারা হলো আগাবাদী। আমরা যদি একবার মূলটা নাড়া দেই, তাহলে ওরা ঠেকে গিয়ে মামুর বাড়িতে পড়বে। কথা বলেন ঠিক কিনা? খালি মূলা নাড়া দেওয়া হয়েছে, একেবারে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলুক, আমরা মন খারাপ করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু আমাদের মানুষগুলোর মেধা একটু নষ্ট করে ফেলেছে মানুষ। আমরা মুসলমান বাঙালি একটু টাকা লোভী। কথা বলেন ঠিক কিনা? আমরা হলো অর্থলোভী, এই জন্য আমাদের মাথাটা নষ্ট করেছে। একটা উদাহরণ দিই, আপনারা বুঝে নেবেন। আপনারা কি বোতল চেনেন নাকি? বোতল, পানির বোতল, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, বোতল বলেন, পানির বোতল মনে করেন। এই পানির বোতল, পানি শেষ, সমস্ত পানি ফেলে দিয়া মা ডাকতেছে, বল্টু এইদিকে আয়। বলছে, মা কি হয়েছে? এই বল্টু, দোকানে যাও, টাকা দিছি, তুমি যা তেল নিয়ে আসো, সোয়াবিন তেল নিয়ে আসো। এই বল্টু বুঝেন তো এখন কারবার, মোবাইলের তো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে খালি কথা বলেন, খালি মোবাইল ঠেলে, আর কোনো কাজ নাই। ক্লাস 5-এর ছাত্র, ক্লাস এখন 1-এর ছাত্র যেটা মোবাইলের ফাংশন জানে, আমরা অনেকে জানিয়ে না। এই বল্টু খালি মোবাইল ঠেলা শুরু করছে, বলছে, মা বোতল দাও, টাকা দাও। এই বোতল আর টাকা নিয়ে বল্টু চলে গেছে দোকানে, যে দোকানদারকে বলতেছে, বোতল নেন, তেল দেন, টাকা নেন। দোকানদার বলতেছে, কি তেল দেব? কয় টাকা নেন, বোতল নেন, তেল দেন। দোকানদার চালাক, এত কথা বলতেছে কাস্টমারের সাথে, খালি কয় তেল দেন। তা দোকানদার একটু বুদ্ধিমতী,
নিয়ে কি করছে, কিছু অংশ কেরোসিন, কিছু অংশ সরিষা, কিছু অংশ দিয়েছে অকটেন, কিছু অংশ পেট্রোল দিয়া দোকানদার বলছে বোতল নেন, টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? কথাটা হাসার জন্য বলি নাই, খুব গবেষণা ভিত্তিক কথা আমার ভাইরা। তাহলে এই বোতলের মুখ হলো কয়টি? একটি। তাহলে তেল কয় প্রকার ঢুকবে? হ্যাঁ, তেল ঢুকেছে কত প্রকার? অনেক কয় প্রকার। তাহলে এই তেল ভেজাল না সলিড? তাহলে ভেজাল তেল দিয়ে কোনো কাজ হবে? এরোপ্লেন চালা যাবে, হুন্ডা চালা যাবে, কিচ্ছু চালা যাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে ওই তেল কোনো কাজে আসবে না আমার ভাইরা। বোতলের মুখ হলো একটি, তেল ঢুকবে এক প্রকার, সেটা হতে পারে সরিষা, সেটা হতে পারে পেট্রোল, অকটেন। তাহলে কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? আপনি বোতলের দিকে লক্ষ্য করে এবার আপনার বডির দিকে লক্ষ্য করুন। আপনার বডিতে মুখ হলো কয়টি? মাথা হলো কয়টি? একটি হলো মাথা। আমার ভাইরা, যদি এই মাথায় নানান কিছু ঢুকাই দিয়া ইচ্ছা মতন নষ্ট করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? নষ্ট করে দিয়া মুসলমানকে আজকে এলোমেলো বানাই দিয়া টাকার লুবি হয়া আলেম ওলামাদের উপর লাফিয়ে পড়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মাথা হলো একটা। আল্লাহর নাজিলকৃত এই তেল যদি সরাসরি এই বোতলের ভেতরে ঢুকতো, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে কোন রাম বাম তাগুতি শক্তি থাকতো না, কথা বলার সাহস পাইতো না, পাইতো না, পাইতো না। শুধু আমাদের নানান কিছু ভেজাল ঢোকার কারণে আমরা ভেজালকে দূর করে ফেলাবো আজকের থেকে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম তার কওম, তার জাতির কাছে 950 বছর যখন দাওয়াত দিলেন, সীমিত কয়েকজন ইসলাম কবুল করলো। কবুল করার পরে অত্যাচার জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য দেরি না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নবী হিসাবে তারা মানে না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে মানে না, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়া এই জাতি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? এই কথা বলেন, দোয়া কবুল করেছে কি করে নাই? কিছুদিন আগে হুজুরেরা দোয়া করলেই কিন্তু এইটা পড়ানো হয়েছিল, কি হয় নাই? অনেক হুজুরদেরকে জেলে যাইতে হয়েছিল শুধু আল্লামা সাইদির জন্য দোয়া করার জন্য। অনেক মানুষকে জেলে থাকতে হয়েছিল। আমার ভাইরা, একটা উদাহরণ দিয়ে চলে যাই, আপনারা বুঝতে পারবেন। আপনারা কি ঘরের ভিতরে যে একটা প্রাণী ঢুকে যায়, ঢোকার পরে গন্ধ হয় খুব, সে প্রাণীটার নাম কি বলেন তো দেখি? শিকা। শিকা ঘরের ভেতরে ঢুকলে দুর্গন্ধ, বিস্মৃতি গন্ধ, ঘরের ভেতরে থাকা যায় না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, যা একটা উদাহরণ দিচ্ছি, এটা ফির কিছুক্ষণ পর ধরেন না। আমার ভাইরা, একটু নেগেটিভে না নিয়ে পজিটিভ নিয়ে আমরা চলি, তাহলে কাজে লাগবে, বুঝতে সহজ হবে। কথা বলো ঠিক কিনা? এই শিকা এখন আন্দোলন করা শুরু করলো, কি রে, বিড়ালকে খাইতে দেয়, আমাকে তো খাইতে দেয় না। বিড়ালকে আদর করে আর আমাকে লাঠি পিটা করে। এই শিখে চিন্তা করলো, আর তো বসে থাকা যায় না, আমাকে একটু আন্দোলন করতে হয়। শিখে তখন চিন্তা করলো, যাক, এটা আর করবো না, আমি মসজিদের হুজুরের কাছে যাই। মসজিদের হুজুরের কাছে গিয়ে বলছে, শিখে বলছে, হুজুর, শুধু আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শিখা থেকে বিড়াল বানিয়ে দেয়। তা হুজুর বলতেছে, কি তোমার সমস্যা? শিখে আসো, শিখে থাকো। না হুজুর, শিখে থাকা যাবে না, কারণ আমাকে বিড়াল হতে হবে, ভালো ভালো খাইতে হবে। বলছেন, তাই নাকি? খালি দোয়া করেন। হুজুর দোয়া করেছে, ও শিকার থেকে বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে যাবার পরে মশান কম না বেশি? এই কম না বেশি? অনেক বেশি, বুঝেন নাই? গেছে, সামনে গেছে, পড়ে গেছে, সামনে পড়ে গেছে কুকুর। কুকুর 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 আর মানে বিড়ালের সম্পর্ক মনে হয় খুব ভালো নাকি? হ্যাঁ না, এই কুকুর যখন খালি ঘেউ করেছে, ঘেউ, এই বিড়াল এমন দৌড় দিচ্ছে, এক দৌড়ে গিয়ে হুজুরের পায়ের নিচে পড়ে গেছে। বলছে, হুজুর, অবস্থা বিগতি, আপনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দেয়। হুজুর বললেন, ঠিক আছে। হুজুর দোয়া করলেন, ও বিড়াল থেকে কুকুর হয়ে গেল। কুকুর হয়ে যাওয়ার পরে মশান কম না বেশি? বুঝেন না? এই যে
কিছু কিছু চেন্টু নেতা ছিল বাবারে বাবা, এই কথা বলেন না কেন? কথা বলা যায় না। আমার ভাইরা এখনো যখন কুকুর হয়ে গেল, কি মশা যাচ্ছে, সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার যখন পড়েছে খালি কুকুরকে দেখে খালি খালি বাঘ খালি বলছে হ্যালো, বলার সাথে কুকুর এমন ভয় পেয়ে এমন লাফ দিয়ে দৌড় মারছে, এক দৌড়ে হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর জান বাঁচান। কয় কি হয়েছে? কয় হুজুর এইটাই শেষ দোয়া, আর কোনদিন দোয়া চাইতে আসবো না। বলছে কি দোয়া? তাড়াতাড়ি কর। বলে খালি আমাকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কুকুর থেকে বাঘ বানাই দেয়। কয় তাই নাকি? কয় ঠিক আছে। কয় বাঘ বানালে আমাকে কেউ দাবর দিতে পারবে না, আমি হব রাজা। কথা বলেন? ঠিক আছে, বাঘ বানাই দিয়েছে, দোয়ার মাধ্যমে বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে যাওয়ার পরে হুজুরের কাজ হুজুর করতেছে, পেছন থেকে আওয়াজ দিছে বাঘ। হুজুর বলছে কি হলো রে? কয় খিদে লাগছে। কয় বন জঙ্গলে যা। হুজুর খালি মুখকে ফিরাইছে, মুস্কি হাসি দিছে বাঘ। বাঘ কিন্তু কিছু খাবার পাইলে কিন্তু মুস্কি হাসে। আপনারা যাবেন চিড়িয়াখানায়, যা দেখবেন। তাই এখন বলতেছে কয় হুজুর বিসমিল্লাহটা আপনাকে দিয়ে করতে চাই। হুজুর বলে তুমি ছিলা কি? কয় শিখে। কয় কার দোয়ায় বাঘ হইছিস? কয় আপনার। কয় দোয়া ফেরত নিলে শিখাই কিন্তু পরিণত। কথা বলুন ঠিক না? কিন্তু ও মনে করছিল ওই বাগানের মধ্যে শুধু বাঘেই মনে হয় রাজা। কথা বলুন ঠিক না? রাজার যে রাজা সিংহ আছে ওটা কিন্তু আর বোঝে নাই। কথা বলেন ঠিক না? হুজুরদের দোয়ায় যারা ওই স্থান থেকে এই স্থান দখল করে তারা রাজা পরিণত করেছিল। কথা বলেন ঠিক না? তারা রাজায় পরিণত চিন্তা চেতনা করেছিল। কিন্তু বাঘের উপরে যে বনে আমার ভাইরা সিংহ আছে তারা চিন্তা করে নাই। সিংহ এমন জোরে হামলা দিচ্ছে বাঘ আর পালাবার পথ খুঁজে পায় না। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার ভাইরা বলতেছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে নবী হিসেবে মানতে চায় না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসেবে মানতে চায় না। আল্লাহ তুমি তোমার আসমানি জমিনি গজব দিয়া এই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে নূহকে বললেন, নূহ রে তুমি একটা নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। এই কিস্তির মধ্যে তুমি যারা ইসলাম কবুল করেছে তাদেরকে তুমি উত্তোলন করবা। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী একটা নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি যখন শেষ হয়ে গেল আল্লাহ নূহকে ডাক দিয়ে বললেন, নূহ রে এবার তুমি অমুক দিন যারা ইসলাম কবুল করেছে তাদেরকে তুমি নৌকায় উত্তোলন করবা। আমি রব্বুল আলামিন আসমানি গজব জমিনি গজব দিয়ে তোমার জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিব। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহর অর্ডার মোতাবেক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় তাদেরকে দাওয়াত দিলেন যারা ইসলাম কবুল করেছে। এই নৌকার মধ্যে উত্তোলন যখন হয়ে গেল, উত্তোলন করলেন। এমন তো অবস্থা আসমান থেকে পানি, জমিন ফিটে পানি আর পানি, অথই থই পানি যখন হয়ে গেল আমার ভাইরা তার জাতি গোষ্ঠীরা হাবুডাবু খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত নূহুর সন্তান ছিলেন কেনান, এই কেনানও কিন্তু পানিতে হাবুডাবু খেলতেছিল। আমার ভাইজান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ও বাবা তুমি শুধু একবার আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মেনে নাও, তুমি এই বিপদ থেকে তুমি বেঁচে যাবা। আমার ভাইরা নূহুর সন্তান কিনান কিন্তু নূহুর কথা না শোনার কারণে সেও কিন্তু ওই গজবে ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মুফাসসিরিন কিরাম, অসংখ্য
আলেমগণ কেউ বলেছে এই নৌকাটা ভাসমান ছিল 40 দিন, কেউ ছিল 6 মাস, বিভিন্ন মতামত পোষণ করেছেন। আমি ওইভাবে বলতে চাই না। এই নৌকাটা ভাসমান থাকার পরে ধীরে ধীরে যখন পানি কমে গেল, পানি কমে যাওয়ার পরে নৌকাটা যখন মাটির উপরে বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে নূহকে বললেন, নূহরে এবার তুমি নৌকা থেকে পাটা নেমে দাও। পাটা নেমে দেওয়ার পরে তুমি সামনের দিকে অগ্রসর হও। যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলো, সম্মানিত ভাইরা মা, আমি বলতেছিলাম নৌকা যখন পানি থেকে মাটির উপরে বসলে আল্লাহ বললেন, নূহ পাটা নামে দাও। পাটা নামিয়ে দিয়ে বলছেন সামনের দিকে যাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, সামনে যে দেখলেন একটা কুঁড়ে ঘর দেখা গেল। সেই কুঁড়ে ঘরের আশেপাশে পানি প্রবেশ করে নাই, কোনো কিছুই ধ্বংস হয়ে যায় নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন, বললেন, আল্লাহ তোমার এত বড় গজব থেকে কেমনে এই কুঁড়ে ঘরটা হেফাজত পেয়ে গেল? আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়ে বললেন, নূহরে এই কুঁড়ে ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে। এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু এই মহিলাকে তুমি নৌকায় তুলতে ভুলে গিয়েছিলা। আমি আল্লাহ ভুলি নাই, আমার বান্দিকে আমি আল্লাহ শত গজব থেকে আমার বান্দিকে হেফাজত করেছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠা করতে যাবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শত বিপদ থেকে মুসিবত থেকে আমার ওই সব বান্দা আর ওই সব বান্দীদেরকে আমি আল্লাহ হেফাজত করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন, নূহ রে এই মুহূর্তে কান্নাকাটি করার দরকার নাই, বসে থাকার সময় নাই। তোমার নৌকায় যারা আছে তাদেরকে তুমি নামাও। তার মানে তোমার জাতি গোষ্ঠী এখন ধ্বংস হয়ে গেছে, আর জাতি গোষ্ঠী নাই। এখন তুমি নৌকা থেকে নে তুমি হও রাষ্ট্রপ্রধান, কাকো বানাও স্বরাষ্ট্রমন্ত্রী, কাকো বানাও মন্ত্রী, কাকো বানাও এমপি, মানে তোমার রাষ্ট্রকে তুমি একটা ইসলামী রাষ্ট্র পরিণত করে দাও। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ বাংলার জমিনের অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি, তাহাজ্জুদের চোখের পানি, গোটা পৃথিবীর আলেমদের রাহাজারি, গোটা পৃথিবীর মুসলমানদের চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাগুতি শক্তিদেরকে আল্লাহ বিদায় করে দিয়া এখন আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। আগামী দিন এই জমিনের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চা খাওয়া ছেড়ে দেব, বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেব, ছেড়ে দিয়া আগামী দিন কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সকলে দল মত নির্বিশেষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সকলে আল্লাহর রশিকে ধারণ করব, পরস্পর বিচ্ছিন্ন না হইয়া সকলে একত্রিত হয়ে আগামী দিন বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে সংবিধান হওয়ার জন্য, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হওয়ার জন্য আগামী দিন আমরা ময়দানে কাজ করব। কারা কারা দু হাত তুলে একবার দেখাই তারা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কি অন্য কোনো কথা বলেছি এখানে? তাহলে আদবের কথা, আদবের কথা। ও আলহামদুলিল্লাহ বলো। আমার ভাইরা, আমি ওই দিকেই যাচ্ছি। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলো আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে কি করে দিলেন? রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়ে আমার নবীজিকে আল্লাহ প্রেসিডেন্ট বানালেন। কত বছর ছিল আমার নবীজি প্রেসিডেন্ট? এই কথা বলতে হবে, কত বছর? 10 বছর ছিল। এই 10 বছর প্রেসিডেন্ট অবস্থায় থাকা অবস্থায় রোমান বাহিনীরা আমার নবীজিকে সহ্য করতে পারে নাই।
রোমান বাহিনীরা কি সহ্য করতে পেরেছে? রোমান বাহিনীরা যখন বিশ্ব নবীজির উপর হামলা চালালো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান বাহিনীর কোনো কথা না শুনে, তর্ক বিতর্ক না করে রোমান বাহিনীদের কাছ থেকে আমার নবীজি মসজিদে নববীর আঙিনায় চলে আসলেন। এসে সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, এই মদিনার মধ্যে ইসলাম থাক, কোরআন থাক, ইসলামের সংবিধান থাক, তোমরা কি চাও? বললেন, হ্যাঁ চাই। তাহলে তোমাদের জাগতিক সম্পত্তি থেকে আমি যে ঘাড়ের রুমাল বিছাই দিলাম, তোমাদের জাগতিক সম্পত্তি থেকে ইসলাম টেকে রাখার জন্য তোমাদের জাগতিক সম্পত্তি থেকে দান করে দাও। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় টেকে রাখার জন্য যেমন করে জাগতিক সম্পত্তি আদায় করলেন, আমার ভাইরা ঠিক আজকে বাংলার জমিনে এই কোরআনের মাহফিলগুলো টেকে রাখা দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের মাদ্রাসাকে টেকে রাখা দরকার আছে না নাই? আগামী দিন আমার ভাইরা এই কোরআনের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বাইর হবে, কোরআনের হাফেজরা বাইর হবে। এই হাফেজরা গোটা পৃথিবীর তারা রাহবার হবে, তারা বিশ্ববরণের আলেম হবে। আমার ঘরে বিশ্বজয়ী হাফেজ হবে। এই হাফেজ বানার জন্য, এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য আমরা কি দান করা দরকার আছে না নাই?